এই যে আমার কত 46 আর ও চলতেছে সেম ভাবে, তাহলে এটা একটা রিক্সা হয় কেমন? এটা তো একটা রকেট। অবৈধ আনরেজিস্টার্ড যত গাড়ি আছে, এই যে ওদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাও ওরা আপনার ট্যাক্সের টাকা চলতেছে। ট্যাক্সের যে টাকা, সেই টাকা দিয়ে রাস্তা বানানো, সরকার রাস্তা বানাইছে, সেইখানে চলতেছে। আপনি রোড ট্যাক্স দেন না, আমি রোড ট্যাক্স দিই, কিন্তু ওরা দেয় না, কারণ ওদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিন্তু ওরা আপনার জায়গা দখল করে চলতেছে। ওই যে সামনের রিক্সা, ওরাও চলতেছে, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কিচ্ছু নেই। মানে ও লিটারেলি দেখেন আমার 43, ও আমার আগে আগে চলতেছে। এই যে আমার কত 46 আর ও চলতেছে সেম ভাবে, তাহলে এটা একটা রিক্সা হয় কেমন? এটা তো একটা রকেট। এটা রিক্সা কেমনে হয়? একটা রিক্সা যদি 40-45-এ চলে, আমাদের এই গাড়ি কন্ট্রোল করার জন্য ABS, CBS, হ্যান ত্যান কত রকমের ব্রেক, আর ওর কিসের ব্রেক? কোনো ব্রেক নাই, অথচ ও চালাচ্ছে 40-45। আইসা আপনারা মাইরা দিবে, লাখ লাখ টাকার ক্ষতি, হাজার হাজার টাকার ক্ষতি, আপনি মইরাও যাইতে পারেন কোনো সময়। আর ওকে, ও গরিব মানুষ, ওরা মাফ করে দেন। এগুলো কেন হয়েছে? শুধুমাত্র আপনার সরকার, আপনার গভর্নমেন্ট, আপনার যে প্রশাসন, এরা করাপ্টেড, এই কারণে হয়েছে, আর কোনো কারণ নেই। পৃথিবীতে রিক্সা না থাকলে কি মরে যাইতো? গরিব মানুষের না খায়া মরে যাইতো না, অন্য কোনো রাস্তা খুঁজতো। সবাই কি চুরি করবে নাকি? আজব বলে রিক্সা উঠায় দিলে চোর বাইরে যাবে, বাটপারি বাইরে যাবে, কে বলছে? 10 বছর আগে যখন এই রিক্সা ছিল না, তখন কি মানুষ ই করে নাই? তখন গরিব ছিল না বাংলাদেশে? নিজের কাজ ঠিকভাবে করবে না, নিজের প্রশাসনিক কাজ ঠিকভাবে করবে না, সব জায়গায় চুরি করবে, আর হচ্ছে জনগণ সাফার করবে। মানে বলার কিছু নেই ভাই, এত পরিমাণে রাগ লাগে, মানে রাগ না তো মূলত লাগে আফসোস। যেমন অবস্থা, যেই চেয়ারে বসে সেই হচ্ছে নষ্ট হয়ে যায়, যে চেয়ারে বসে সেই নষ্ট হয়ে যায়। জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটি, লায়াবিলিটি কিচ্ছু নাই।